কেমিস্ট্রির দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাসায়নিক আয়ন নিয়ে। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের আইডিয়াটা খুবই সহজ আর ইন্টারেস্টিং। চলুন পরমাণুর এই চার্জের খেলাটা একটু বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে একটা কেমিস্টস টুলকিট তৈরি করব। প্রথমে আমরা জানব আয়ন জিনিসটা কি, তারপর দেখব পরমাণু আর যৌগ থেকে আয়ন কিভাবে খুঁজে বের করতে হয়, আর সব শেষে থাকছে কিছু দারুণ ট্রিক্স যা সবকিছু মনে রাখতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই যে আমরা আয়ন আয়ন বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, আয়ন হলো এমন একটা পরমাণু বা পরমাণুর গ্রুপ যার মধ্যে একটা ইলেকট্রিক্যাল চার্জ আছে। কিভাবে? যখন কোনো পরমাণু ইলেকট্রন হারায় বা নেয় তখনই এটা চার্জড হয়ে যায়, মানে আয়নে পরিণত হয়। ব্যাস এতকই। এখন আয়নের কিন্তু দুটো মেন টাইপ আছে, আর এদের মধ্যে পার্থক্যটা কি জানেন? খুবই সোজা। যদি কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা পজিটিভ চার্জ পেয়ে হয়ে যায় ক্যাটায়ন, আর উল্টোটা মানে যদি ইলেকট্রন নেয় তখন নেগেটিভ চার্জ পেয়ে হয়ে যায় অ্যানায়ন। ব্যাপারটা বেশ সহজ, তাই না? ওকে, আমাদের টুল কিটের প্রথম টুলটা এবার ব্যবহার করার পালা। চলুন দেখি একটা সিঙ্গেল অ্যাটম বা পরমাণু থেকে কিভাবে আয়ন তৈরি হয়। এই টেবিলটা হলো আমাদের প্রথম শর্টকাট। পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্ট কোথায় আছে শুধু এটা জেনেই কিন্তু তার চার্জ সম্পর্কে দারুণ একটা আইডিয়া পাওয়া যায়। যেমন ধরুন গ্রুপ 1-এর মৌলগুলো, ওরা সবসময় +1 চার্জ তৈরি করে, আবার গ্রুপ 17-গুলো সবসময় -1 চার্জ তৈরি করে। এই দেখুন এখানে কি সুন্দর করে দেখানো হয়েছে। ক্যালসিয়ামের মতো মেটাল বা ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দেয় আর পজিটিভ আয়ন বা ক্যাটায়ন তৈরি করে। এখানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Ca2+ আয়নে পরিণত হয়েছে। আর নন মেটাল বা অধাতুর বেলায় কি হয়? ঠিক তার উল্টো। যেমন সালফার ও দুটো ইলেকট্রন নিয়ে নেয় আর নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তৈরি করে, মানে S2-। সোজা কথায় ধাতু ইলেকট্রন দেয় আর অধাতু নেয়। আচ্ছা, পরমাণু তো বুঝলাম, এবার চলুন আমাদের পরের টুলটা দেখি। এবার আমরা খুঁজে বের করব একটা আস্ত রাসায়নিক যৌগের ভেতরে কোন আয়নগুলো লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, একটা যৌগকে দেখে এর ভেতরের আয়নগুলোকে আলাদা করব কিভাবে? মানে কোন অংশটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, এটা বুঝব কি করে? ব্যাপারটা হলো, যে কোনো যৌগকে আসলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ পার্টের জোড়া হিসেবে ভাবা যায়। যেমন আমরা যে খাবার লবণ খাই NaCl, সেটাকে ভাঙলে পাওয়া যায় Na+ আর Cl- আয়ন। তার মানে একটা যৌগকে জাস্ট ভেঙে ফেললেই ওর ভেতরের আয়নগুলো বেরিয়ে আসে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কিছু আয়ন কিন্তু একা থাকে না, বরং কয়েকটা পরমাণু মিলে একটা টিম হিসেবে কাজ করে। এদেরকে চিনব কিভাবে? এই টিম করে থাকা আয়নগুলোকেই বলে পলিঅ্যাটমিক আয়ন। এদের একটা ফিক্সড চার্জ থাকে আর এরা সবসময় একসঙ্গেই থাকে, একটা ইউনিটের মতো, যেমন অ্যামোনিয়াম বা সালফেট। এই স্লাইডে যে লিস্টটা আছে এটা কিন্তু মনে রাখা খুবই দরকারি। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই সেকশনে আমরা দেখব কিছু পাওয়ারফুল ট্রিক্স যা দিয়ে যৌগ বানানো বা সবকিছু মনে রাখা একদম সহজ হয়ে যাবে। এই ক্রস রুলটা কিন্তু দারুণ কাজের। দেখুন কিভাবে কাজ করে। প্রথমে আয়ন দুটোকে পাশাপাশি লিখুন, যেমন ধরুন Al3+ আর O2-। এবার জাস্ট ওদের চার্জের যে সংখ্যাটা আছে সেটাকে আড়াআড়িভাবে নিচে নামিয়ে দিন। ব্যাস, ফাইনাল ফর্মুলা পেয়ে গেলেন, Al2O3। কি সহজ না? আর এই ছোট্ট কথাটা মনে রাখলে কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। ধাতু দেয় তাই ধনাত্মক। যেহেতু মেটাল বা ধাতু সবসময় ইলেকট্রন দেয়, তাই ওরা ধনাত্মক বা পজিটিভ আয়ন হয়। এটা মনে রাখার জন্য এর চেয়ে সহজ উপায় আর হয় না। আর পরীক্ষার খাতায় লেখার জন্য এখানে কিছু টিপস রইল। উত্তর লেখার সময় প্রথমে আয়নের সংজ্ঞাটা দিন, তারপর স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করুন। উদাহরণ আর ইকুয়েশন কিন্তু অবশ্যই দেবেন, আর যদি পারেন টেবিল ব্যবহার করলে নম্বরটা আরও ভালো আসতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন। আচ্ছা, এই যে এত আয়ন নিয়ে কথা বললাম, এগুলো আমাদের আশেপাশে ঠিক কোথায় কাজ করছে বলুন তো?
একবার ভেবে দেখুন, আমাদের ফোনের ব্যাটারির পাওয়ার থেকে শুরু করে আমাদের নিজেদের শরীরের নার্ভ সিস্টেম পর্যন্ত সবকিছুতেই কিন্তু এই আয়নদেরই খেলা। দারুণ না ব্যাপারটা?